দেখো আমরা রিঅ্যারেঞ্জ করছিলাম। রিঅ্যারেঞ্জ মানে পুনর্বিন্যাস বা পুনরায় সাজানো। তো এখানে 8টি এলোমেলো বাক্য রয়েছে, আমরা সেগুলো সাজাবো। আমরা আগেই বলেছি আমরা মূলত ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তিগত বা পার্সোনাল রিঅ্যারেঞ্জগুলো করছিলাম। তো এর আগে আমরা কবি নজরুল সম্পর্কিত রিঅ্যারেঞ্জ করেছি। আজকে আমরা আমাদের যে গ্রেট লিডার শেরে বাংলা একে ফজলুল হক সম্পর্কিত আমরা রিঅ্যারেঞ্জটি করব। তো আমরা সবাই জানি যে রিঅ্যারেঞ্জ করতে গেলে, পার্সোনাল রিঅ্যারেঞ্জ করতে গেলে প্রথমে দেখতে হবে যে কোনো একটি ব্যক্তি সম্পর্কিত, তার ব্যক্তি সম্পর্কিত কিছু কথা আছে কিনা, সেই কথাটা আমরা আগে নিয়ে আসবো। তারপরে তার বাবার মা পরিচয় চলে আসে, তারপরে তার ছোটোবেলা কী করেছে চলে আসে, তারপরে সে লেখাপড়া কী করেছে সেটা চলে আসে, তারপরে সে চাকরি বাকরি কী করেছে, তারপরে বিয়ে শাদী কী করেছে, তারপরে সে ভালো কিছু অর্জন করেছে কিনা, তারপরে একটা পর্যায়ে মারা যায়, তারপরে তাকে আমরা স্মরণ করি। এই হলো পার্সোনাল রিঅ্যারেঞ্জের যে ধাপগুলো বা পর্যায় ক্রমিক সংখ্যা ক্রমিকগুলো। তো আমরা এখানে দেখো যে আমরা আই এম নট, এই নাম্বারটা কি আছে, আই এম নট প্লেয়িং, আমি খেলা করছি না। আই হ্যাভ অলরেডি গন থ্রু দিস পেজেস, আমি ইতিমধ্যে আমার পেজগুলো, ইতিমধ্যে পৃষ্ঠাগুলো আমি কি করেছি, পেরিয়ে গিয়েছি বা শেষ করে ফেলেছি। গ্রন্থ, এখান থেকে গোত্র থেকে গ্রন্থ অর্থ হলো পেরিয়ে যাওয়া। আমি কিনা ওয়ার্ডগুলো লিখে দিয়েছি, দেখো এখানে লিখে দিয়েছি টিয়ারিং অফ, ছিঁড়ে ফেলা, গোত্র পেরিয়ে যাওয়া, মেরিটোরিয়াস মেধাবী, রেনোয়ান্ড বিখ্যাত, প্লেডার উকিল, অ্যাডমায়ার প্রশংসা, ওয়ার্ডগুলো যেগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড সেগুলো লিখে দিয়েছি। তো এখানে প্রথম লাইনে আছে গ্রন্থ, গোত্র, মূল শব্দটি গোত্র। তো যেহেতু আই হ্যাভ অলরেডি গ্রন্থ, যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, গোয়ার আগে হ্যাভ আছে, এই জন্য আমরা জানি মূল ভার, যদি গ্রন্থ বা মূল ভার্বের আগে যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে ভার্বের থ্রি হয়, তার মানে এই জন্য গ্রন্থ হয়েছে, মূল শব্দ গোত্র। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা অর্থ কী দাঁড়ালো যে আই হ্যাভ অলরেডি গন থ্রু দিস পেজেস, আমি ইতিমধ্যে এই পৃষ্ঠাগুলো কী করেছি, শেষ করেছি বা পেরিয়ে গিয়েছি। তার মানে এই বাক্যটা আমাদের প্রথমে আসার কথা না। এবার দেখবো বি নাম্বার কী লিখেছে, হিজ ফাদার ওয়াজ পাসিং বাই, তার বাবা অতিক্রম করছিল, তার মানে এটাও প্রথম বাক্য না। সি নাম্বার দেখো, ফ্রম হিজ বয়হুড, ছোটোবেলা থেকেই, বাল্যকাল থেকেই, হি ওয়াজ এ ভেরি মেরিটোরিয়াস বয়, ছোটোবেলা থেকেই সে ছিল খুবই মেধাবী একজন বালক, এটাও আমাদের প্রথম বাক্যের মধ্যে আসে না। নাম্বার ডি, হি অ্যাট ওয়ান্স এন্টার দ্য রুম অ্যান্ড সেড, সে একদা প্রবেশ করলো, রুমে কী করলো, প্রবেশ করলো, অ্যান্ড সে বললো, ও মাই বয়, ও আমার বালক, ডোন্ট প্লে উইথ ইউর বুক, তোমার বই নিয়ে খেলা করো না। তার মানে এটাও একটা প্রথম বাক্য হতে পারে না। নাম্বার ই, হিজ ফাদার কাজী ওয়াজেদ আলী ওয়াজ এ রেনোয়ান্ড প্লেডার ইন দ্য বরিশাল বার, বরিশাল বারে যারা ওকালতি করে, তো প্লেডার মানে হচ্ছে উকিল, আর রেনোয়ান্ড মানে বিখ্যাত, আর যারা উকিল আদালতে যারা চাকরি করে বা কাজ করে এদেরকে বলা হয় প্লেডার। তো যাই হোক, হিজ ফাদার ওয়াজ কাজী ওয়াজেদ আলী ওয়াজ এ রেনোয়ান্ড প্লেডার ইন বরিশাল বার, বরিশাল বারে তার বাবা কাজী ওয়াজেদ আলী কি একজন বিখ্যাত উকিল ছিল। নাম্বার এফ, এটাও আমাদের প্রথম বাক্যের মধ্যে পড়ে না। নাম্বার এফ, ওয়ান ডে, একদিন, দ্য বয় ফজলুল হক ওয়াজ রিডিং ইন হিজ স্টাডি রুম, একদিন ফজলুল হক তার পড়ার কক্ষের রুমে, স্টাডি রুমে বা পড়ার রুমে, পড়ার কক্ষে পড়তেছিল, এটাও আমাদের প্রথম বাক্য না। জি নাম্বার দেখো, হি স ফজলুল হক ওয়াজ রিডিং হিজ লেসনস, ফজলুল হক সে দেখলো ফজলুল হক তার লেসনগুলো পড়তেছিল। অ্যান্ড টিয়ারিং অফ, টিয়ারিং অফ মানে একটু আগে বলেছি ছিঁড়ে ফেলা, পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলা। টিয়ারিং অফ দ্য পেজেস অফ হিজ বুক ওয়ান আফটার অ্যানাদার, একটার পর একটা পেজগুলো কী করছে, ছিঁড়ে ফেলতেছে। কে দেখলো? তার বাবা দেখলো, বা হি স, সে দেখলো, তার বাবা দেখলো। তার মানে ঘটনা হলো ফজলুল হক সম্পর্কিত, আর তার বাবা ওয়াজেদ আলী। তাহলে আমরা দেখো এই বাক্যটা আমাদের প্রথম বাক্য না। আমাদের দেখো লাস্টে এইচ নাম্বারটা কী লেখছে, এইচ নাম্বার হলো দ্য গ্রেট লিডার অফ দ্য কান্ট্রি হোম উই লাভ অ্যান্ড অ্যাডমায়ার ইজ শেরে বাংলা একে ফজলুল হক, এই যে মহান নেতা আমাদের দেশে, যে কিনা যাকে আমরা সবাই ভালোবাসি আবার প্রশংসা করি, তার নাম হলো একে ফজলুল হক, শেরে বাংলা একে ফজলুল হক। তার মানে একটা পার্সোনাল রিয়ারেঞ্জগুলো সাধারণত কোনো একটা ব্যক্তির
সম্পর্কিত ব্যক্তির প্রথমে কিছু প্রশংসামূলক কথা দিয়ে শুরু হয়। যেমন এর আগে বলেছিলাম যে তোমরা কি হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, তোমরা কি কাজী নজরুল ইসলামের নাম শুনেছ? এরকম ব্যক্তির কিছু নাম দিয়ে শুরু হয় অথবা তার প্রশংসা দিয়ে শুরু হয় অথবা ব্যক্তির কোনো কিছু দিয়ে একটা তার নামটা প্রথমে আনে। তো যেহেতু দেখো এখানে কিন্তু আমাদের এই নাম্বারটা আমাদের 1 নম্বর, কারণ দ্য গ্রেট লিডার অফ দ্য কান্ট্রি হুম উই লাভ অ্যান্ড অ্যাডমায়ার ইজ শেরে বাংলা কি ফজলুল হক, যাকে আমরা প্রথমে এমন একজন ব্যক্তি যা আমাদের দেশে সম্মানিত, যাকে আমরা সবাই ভালোবাসি, তার নাম হলো শেরে বাংলা একে ফজলুল হক। কারণ শেরে বাংলা একে ফজলুল হক সম্পর্কিত বাক্যটা, শেরে বাংলা একে ফজলুল হক সম্পর্কিত আমাদের রিয়ানাসটা, তার মানে এই নাম্বারটা আমাদের 1 নম্বর। এবার যাও তাহলে 2 নম্বর কোথায় পাবো? 2 নম্বরটা আছে, দেখো আমরা বলছি যে কোনো একটা ব্যক্তির নামের বলার পরে তারপর কি দেখতে হবে যে তার বাবা জন্মসাল থাকে, জন্মসাল আমরা আনবো। এখানে দেখো কোনো জন্মসাল নেই, অর্থাৎ 1990 সাল, 1918 সাল, 1890 সাল, এরকম কোনো সাল যেহেতু নেই, জন্মস্থান নেই, কারণ আমরা জানি ব্যক্তির পরে জন্মসালটা আসে। যেহেতু এখানে ব্যক্তির পরে জন্মসালটা নাই, সুতরাং আমরা ব্যক্তির জন্মসালটা আনবো না। জন্মসালের পরে কি আসে? তার বাবা বা মা সম্পর্কিত আসে। যেহেতু এখানে জন্ম নাই, তাহলে এখানে কি আছে? বাবার পরবর্তী লাইন হলো, পরবর্তী দাব হলো তার বাবা সম্পর্কিত। তার বাবা হলো হিজ ফাদার কাজী ওয়াজিদ আলী ওয়াজ এ রেনোয়ার্ড প্লেডার ইন দ্য বরিশাল বার। তার মানে আমাদের এই নাম্বারটা হচ্ছে 2 নম্বর। তারপর আমরা কি খুঁজি? তারপর আমরা খুঁজি হলো যে তার শৈশবকাল বা বাল্যকাল। তাহলে আমরা বাল্যকাল এখানে দেখো, ফ্রম হিজ বয়হুড হি ওয়াজ এ ভেরি মেডিয়াস বয়। বাল্যকাল থেকেই সে ছিল খুবই মেধাবী একজন বালক। তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের 3 নম্বর বা 3। নাম্বার 4 হচ্ছে যে তার পরবর্তী কী? তার লেখাপড়া হলো ওয়ান ডে দ্য বয় ফজলুল হক ওয়াজ রিডিং ইন হিজ স্টাডি রুম। সে তার পড়ার কক্ষে পড়তেছিল, তার মানে পড়াশোনা চলে আসলো। পড়াশোনা চলে আসার পরে আমাদের দেখতে হবে যে তারপর কি করছে। তারপর করছে হলো হিজ ফাদার ওয়াজ পাসিং বাই। তার বাবা, সে তো পড়তেছিল, তার বাবা কি করছিল? তার পাশ দিয়ে যাচ্ছিল। নাম্বার আমরা 5 পেয়ে গেলাম। এবার আমরা 6 যাব। তার বাবা যখন পাশ দিয়ে যাচ্ছিল তখন কি দেখলো? হি স ফজলুল হক ওয়াজ রিডিং হিজ লেসনস অ্যান্ড ক্লিয়ারিং অফ দ্য পেজেস অফ হিজ বুক ওয়ান আফটার অ্যানাদার। যখন সে পাশ দিয়ে যাচ্ছিল তখন দেখলো যে তার সন্তান কি করছে? ফজলুল হক কি করতেছে? বই পড়তেছে এবং পৃষ্ঠাগুলো ছিঁড়ে একটার পর একটা ছিঁড়ে ফেলতেছে। তাহলে আমরা কি পেলাম? 6 নম্বর পেয়ে গেলাম। এবার 7 হলো তোমার, দেখো যখন দেখলো যে সে পৃষ্ঠা ছিঁড়ে ফেলতেছে, and he at once entered the room and said, oh my boy, don't play with your book. যখন দেখলো যে সন্তান পৃষ্ঠা ছিঁড়ে ফেলতেছে পড়ার ঘরে, তখন সে রুমে প্রবেশ করে দেখলো যে তার সন্তান পৃষ্ঠা ছিঁড়ে ফেলতেছে। তখন তার সন্তানকে সে বললো যে ও মাই বয়, আমার বালক, ডোন্ট প্লে উইথ ইউর বুক, বই নিয়ে খেলা করো না। তখন ছেলে কি বললো? ছেলে বললো, লাস্টটা দেখো, আই এম নট প্লেইং, আমি খেলা করছি না। আই হ্যাভ অলরেডি গন থ্রু দিস পেজেস, আমি ইতিমধ্যে আমার পড়া শেষ করেছি, মানে এগুলো সব মুখস্থ করে ফেলেছি। প্রিয় শিক্ষার্থী, তার মানে এটাই হলো যে শেরে বাংলা একে ফজলুল হক সম্পর্কিত আমরা সবাই জানি। তিনি এত মেধাবী ছিলেন ছোটোবেলা থেকে, যেটা একবার পড়লে দ্বিতীয়বার আর পড়তে হতো না। একবার পড়লে তার সবসময় সারা জীবন মনে থাকতো। এই জন্য তিনি যেই পৃষ্ঠাটা পড়তেন সেই পৃষ্ঠা তিনি ছিঁড়ে ফেলতেন। তো এই ঘটনাটা এটাই। তো আশা করছি তোমরা 1 থেকে 8 থেকে H পর্যন্ত বা 1 থেকে 8 পর্যন্ত রিয়াল আসতে তোমরা বুঝতে পেরেছ। আশা করছি তোমাদের ইনশাল্লাহ তোমরা এটা পরীক্ষা লিখতে পারবে।